দর্শক আসসালামু আলাইকুম। পথশিশু ফাউন্ডেশনের অফিসিয়াল পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রতিষ্ঠাতা নুরুল আলম নয়ন। আপনারা জানেন যে বিগত কয়েক সপ্তাহ আগে ফেসবুক পেজে একটি ভিডিও ভাইরাল হয়, যে ভিডিওটি ছিল মা বাবার কবরে গিয়ে খাবারের জন্য কান্না সাগর। সেই সাগরের জন্য মূলত আজকে আমরা আবার ঈশ্বর দিয়ে এসেছি। এখানে রয়েছে আমাদের সংগঠনের সিনিয়র সহসভাপতি কেফায়েত হোসেন সোহাগ ভাই, এবং যার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছিল জুই ভাই, সেই জুই ভাই। আমরা মূলত এখন আছি ঈশ্বরদীর বাসায়। ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাগরের জন্য নতুন একটি ঘর তৈরি করে দেওয়া হয়েছে। সেই ঘরটি মূলত আপনাদেরকে এখন দেখাবো। এটি ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান রহমান সাহেব, ওনার তত্ত্বাবধানে একদম পানির ট্যাঙ্কি সহ নতুন একটি অ্যাটাচ বাথরুম সহ নতুন একটি ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এটি আপনাদেরকে এখন দেখাবো। আপনারা আগের ভিডিও যেটিতে দেখেছিলেন সেটি হচ্ছে সাগর এই রুমে মূলত থাকতো। এই রুমটি জরাজীর্ণ অবস্থায় ছিল। বছরের পর বছর সাগর এই রুমটিতে এই ময়লা আবর্জনার ভিতরে থাকতো। এখন এই দৃশ্যটি দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রশাসন থেকে আমাদের সাথে যোগাযোগ করে, এবং আমরা পথশিশু ফাউন্ডেশনের সাথে সমন্বয় করে আমরা মূলত সাগরের যে একটি নতুন ঘর উপজেলা প্রশাসন থেকে তৈরি করে দেওয়া হয়েছে সেই ঘরটি এখন আপনাদেরকে দেখাবো। এই ঘরটি একেবারে অ্যাটাচ বাথরুম সহ তৈরি করে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব। এখন এটি কাজ প্রায় শেষ পর্যায়ে, এটি 2-1 দিনের মধ্যে উদ্বোধন হবে। একেবারে নতুন একটি ঘর পেয়েছে সাগর। সেই ঘরের ফার্নিচারগুলো আজকে আমরা ঈশ্বরদীতে এসে ওকে উপহার দিব, এবং আজকে ওর জন্য একটি অটোরিকশা আমরা কিনে দেব। পথশিশু ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। পথশিশু আশ্রয়কেন্দ্র ফাউন্ডেশনের যারা এই আমাদের সাহায্য সহযোগিতা করেছে, দেশি প্রবাসী যারা রয়েছে, যাদের সাহায্য সহযোগিতা দিয়ে মূলত আমাদের এই কার্যক্রম পরিচালিত হয়, তাদের জন্য দোয়া করবেন। যারা সাগরের জন্য সাহায্য সহযোগিতা করেছে প্রায় 3 লাখ টাকার উপরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি সাবমার্সিবল পাম্প এবং একটি বাথরুমের পিট দেওয়া হয়েছে। এখানে সম্পূর্ণ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন জুই ভাই এবং আমাদের সাগর রয়েছে এখানে, আমাদের কেফায়েত হোসেন সোহাগ ভাই, সবাই এই ঘরটি পরিদর্শন করছে। এটি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ডিসি সাহেব রবিবার উদ্বোধন করবে। আপনারা যারা সাগরের জন্য সাহায্য সহযোগিতা করেছেন, সেই সাগরের জন্য আমরা পথশিশু ফাউন্ডেশন সর্বোচ্চ চেষ্টা করতেছি। ইনশাল্লাহ যতদিন প্রয়োজন হয় সাগরের জন্য আমরা চেষ্টা করে যাব।